যে দুটো প্রতিযোগিতা দিয়ে আমরা শুরু করেছিলাম, আবৃত্তি প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা। এই একটা লিস্ট এসেছে, আমাদের আবৃত্তি প্রতিযোগিতার লিস্ট পৌঁছেছে। আমি একটু ঘোষণা করে দিই, ততক্ষণে একটু মঞ্চটাকে সাজিয়ে নেওয়া হবে। নার্সারিতে প্রথম হয়েছে, একটু জোরসে হাততালি চাই, ঈশান দোলই ভীষণ মিষ্টি করে বলেছিল। দ্বিতীয় হয়েছে শ্রেয়া বারুই, তৃতীয় হয়েছে অর্পণ জানা। একটু জোরসে হাততালি হবে ওদের তিনজনের জন্য। আপার নার্সারিতে প্রথম হয়েছে দুজন, যুগ্ম প্রথম হয়েছে শুভেচ্ছা মণ্ডল এবং মৃগাঙ্ক পালুই, জোরসে হাততালি হবে। দ্বিতীয় কিন্তু কেউ 1 ইঞ্চি জমি ছাড়ার পাত্র ছিল না, প্রেরণা মণ্ডল যুগ্ম মানে তিনজনে মিলিয়ে দ্বিতীয় হয়েছে। প্রেরণা মণ্ডল, সবুজ ভক্তা, ইন্দ্রাক্ষী লায়া তিনজনে মিলে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এবং তৃতীয় হয়েছে সৌমিক বেরা। এবারে স্ট্যান্ডার্ড ওয়ানের প্রথম হয়েছে পুষ্পিতা গিরি, জোরসে হাততালি হবে। দ্বিতীয় অর্ঘ্য মণ্ডল এবং তৃতীয় হয়েছে সুশ্রিতা মাইতি। এবারে চলে আসি প্রাক্তন ছাত্রছাত্রীদের, আমরা আবৃত্তি প্রতিযোগিতা করিয়েছিলাম, সেখানে প্রথম স্থান অধিকার করেছ ইন্দিতা ভূঁইয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছ সৌর্যগিরি এবং তৃতীয় স্থান অধিকার করেছ সন্দীপ ভূঁইয়া। আমরা এখন আসবো আমাদের গ্রুপ ডান্সে। হাট বসেছে। চলতে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাব, ভাঙবো হাঁটু জল। হাট বসেছে শুক্রবারে, চলতে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাব, ভাঙবো হাঁটু জল। কিনবো শাড়ি গয়না গাঠি, মাথায় মাথায় তেল, কিনবো শাড়ি গয়না গাঠি, মাথায় মাথায় তেল। দেখবো কত মজার জিনিস, ভানুমতির খেল। চলতে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাব, ভাঙবো হাঁটু জল। চলতে যাবি চল, ছোট্ট নদী পেরিয়ে যাব, ভাঙবো হাঁটু জল। কত কি
ধন্যবাদ ধন্যবাদ জানাবো। গিরি চলে এসো একক নৃত্যে। এর পরে যাকে দেখবো আমরা প্রেরণা মণ্ডল, তুমিও প্রস্তুত থাকবে। এবং আমি ভিক্ষা করে ফিরতেছিলেন সবাই একটু মনোযোগ। গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধনুধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখনই কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ ইরানিকে। খুব একটু জোরে হাততালি হবে। ভীষণ দারুণ একটি কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমরা যারা পড়েছি জানি এর কতটা দরদ আছে। তো যাই হোক, পরের অংশগ্রহণ যিনি যে করবে, প্রেরণা তুমি চলে এসো। প্রেরণা। কি মজা
প্রজাপতি মন নীল পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে আলপনা সোনালি রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মন নীল পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না মেঘলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে মেঘলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে সত্যের যদি মেঘ হতে চায় সত্যের যদি মেঘ হতে চায় সৈন্য নিয়ে সামনে আসুক না প্রজাপতি মন নীল পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না জীবন মানে কত স্বপ্ন দেখা আধার আলো বুকে লুকিয়ে রাখা জীবন মানে কত স্বপ্ন দেখা আধার আলো বুকে লুকিয়ে রাখা স্বপ্ন ছাড়া ফিকে জীবন স্বপ্ন ছাড়া ফিকে জীবন বাঁচব নিয়ে স্বপ্ন কল্পনা প্রজাপতি মন নীল পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রোদ আঁকে আলপনা সোনালি রোদ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি মন নীল পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না থ্যাংক ইউ আমরা বরণ করে নেব আমাদের অঙ্কনের শিক্ষক বুদ্ধদেব আডি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি চন্দন ব্যাস দিয়ে বুদ্ধদেব আডি এবং সেই সঙ্গে আমার কাছে আরেকটা রেজাল্ট এসে পৌঁছেছে অঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট অঙ্কন প্রতিযোগিতায় তোমরা রেজাল্ট শুনবে হ্যাঁ কি না না কথা বলছো কেন তোমরা কথা বলতে নেই আচ্ছা এই প্রোগ্রামটা কাদের বলো তাহলে আমরা যদি না মনোযোগ দিই তাহলে কি করে হবে আচ্ছা দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছে অঙ্কনে যুগ্ম প্রথম হয়েছে পৃথ্বীরাজ সাপুই এবং ইরানি গিরি জোরসে হাততালি হবে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রুতি ওঝা এবং তৃতীয় স্থান অধিকার করেছে সৌমিতা মণ্ডল এদের সকলের জন্য একটু জোরসে হাততালি হোক ভীষণ সুন্দর করে ওরা ছবিটা এঁকেছে ছবিটা ছিল কচ্ছপ আর তৃতীয় শ্রেণীতে প্রাকৃতিক পরিবেশ ছিল প্রথম হয়েছে সৌমিলি গিরি দ্বিতীয় হয়েছে অর্পিল জানা তৃতীয় হয়েছে মজার জিনিস ভাই আর বোন দীপিত মাঝি আদ্রিতা মাঝি জোরসে হাততালি হবে ভাই বোন কেউ ইঞ্চি ছাড়েনি কিন্তু কেউ জায়গা ছাড়েনি দুজনে মিলেই কিন্তু তৃতীয় হয়েছে দুরন্ত খুব ভালো হয়েছে আর চতুর্থ শ্রেণীতেও
প্রাকৃতিক পরিবেশ ছিল। প্রথম হয়েছে অদ্রিজা গিরি, দুর্দান্ত ছবি এঁকেছে, একটু জোরে হাততালি হবে। দ্বিতীয় হয়েছে সুপ্রিয়া পালই এবং তৃতীয় হয়েছে শুভমিতা পয়ডা। সুন্দর, খুব ভালো। এরপরে আমরা পরের অনুষ্ঠানে ফিরব। আমরা ইরানি গিরিকে ডেকে নেব, তার আমরা বিদ্যালয় সম্পর্কে একটা ইংরেজি স্পিচ হবে। চলে এসো ইরানি। My school name is Vivekananda Life Building Academy KG. It is a Bengali medium school. My school is located very nice place. There are more than 200 students in my school. My school has 6 teachers. They are teach us very carefully. My school building is very big. They have many classrooms. My school celebrates many events such as annual day, teachers day, children's day, etc. I love my school very much. Thank you. Namaskar. থ্যাঙ্কস ইরানিকে থ্যাঙ্কস। ধন্যবাদ, ধন্যবাদ ওদের জন্য, একটু হাততালি হবে। Oncologist डॉक्टर सिन्हा बोल रही हैं। वाइफ प्रेग्नेंट है, लड़की है, अबॉर्शन करना था। कैसे बात कर रहे हो आप? क्या बात कर रहे हैं? लड़का चाहिए होगा आपको? नहीं, लड़का नहीं, लड़की ही चाहिए थी। तो फिर क्यों करा रहे हो अबॉर्शन? क्योंकि रेप हो जाएगा इसका। मुझे आपकी आवाज बहुत पसंद है। माँ, क्या आप मेरे दिल की धड़कन सुन सकती हो? आपकी दिल की धड़कन की आवाज मुझे सबसे ज्यादा पसंद है। माँ, अब मेरे हाथ बन चुके हैं। मैं तुम्हें छूना चाहती हूँ।
पता है मैं एक लड़की हूँ। माँ, ये अबॉर्शन क्या होता है? माँ, अभी तो भगवान ने मेरे हाथों पे किस्मत की लकीरें भी नहीं बनाई और उनसे पहले ही आप सबने मेरी तकदीर का फैसला सुना दिया। देखो इन्हें ये ओस की बूंदें पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर नाजुक से मोती हंस दे फिसल कर खो न जाए तारे ज़मीं पर। बहू, मुझे लड़का ही चाहिए। मैंने कहा था तुझे मुझे बेटा चाहिए और तूने जना भी तो ये बेटी को दूर रखी से मेरी नजरों से। इसमें मेरा और इस मासूम का क्या कसूर है? देखना एक दिन यही हमारी जिंदगी का सहारा बनेगी। इस लम्हे में है ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लो जरा, मर जाओ या जी लो जरा, खुशियाँ झूम लूं या रो लूं जरा, मुझे जी लेने दो। अपनी कसम, मैं आपको कभी तंग नहीं करूंगी। माँ, मेरी स्कूल फीस की चिंता मत करना। मैं भैया की किताबों से अपने आप ही पढ़ लिख जाऊंगी। और हाँ, पापा से कहना मेरे दहेज की चिंता ना करें। मैं आपके साथ रहकर आपके बुढ़ापे का सहारा बनूंगी। अगर फिर भी आपको लगता है कि मैं आप पर बोझ बनूंगी, मैं ही भगवान जी से कह दूंगी कि मेरी माँ मेरा मरा मुंह देखे। किसे पूछूं है ऐसा क्यों बेजुबान सा ये जहां है, खुशी के पल कहाँ ढूंढूं बेनिशां सा, वक्त भी यहाँ है। जाने कितने लबों पे गिले हैं, जिंदगी से कई फासले हैं, सजते हैं सपने की आंखों में, लकीरें जब छूटे इन हाथों से यूं बेवजह, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई कि आ गई है लौट के सदा। जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई
के आ गई है लौट के सदा। बहू, क्या सोच रही हो? घर चले? नन्ही परी के स्वागत की तैयारियां भी तो करनी है। कोख को कबर ना बनाएं, खुशी खुशी बिटिया को दुनिया में लाएं। आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी, जान को चाहे चलनी कर दो मान को ना छूने दूंगी। छू के देखो दिल मेरा तुम्हें दिल में अपने भर लूंगी, पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी। আমাদের সমাজে আমাদের একটা